আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি আলু উচ্ছে দিয়ে একটি দারুণ রেসিপি। লম্বা লম্বা করে ভেন্ডি কেটে নিয়েছি আর আলু কেটেছি লম্বা লম্বা করে। উচ্ছেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সব কিছুই পরিষ্কার করে নিয়ে এবার আমি রান্নাতে চলে যাব। এবার আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। 2 চামচ তেল দিয়েছি। আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি উচ্ছেটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। উচ্ছেটা ভেজে নিলে কি হয়, রান্নাটা কিন্তু বেশি তেতো লাগে না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি উচ্ছেটা তেল ছেঁকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো আলুগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আমি আলুগুলো আরও 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নেব। এবার আমি আলুটাতে অল্প হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আবারও আমি হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর উপর থেকে দিয়ে দেব ভেন্ডি আর আলু একসঙ্গে ভেজে নেব। ভেন্ডি আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। খেতে কিন্তু তরকারিটা বেশ ভালো লাগে। দেখো আমার আলু আর ভেন্ডি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ভেন্ডি আর আলু ভেজে রান্না করলে এই তরকারিটা কিন্তু বেশ খেতে লাগে। এবার আমি কড়াই পরিষ্কার করে ওই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ আর ফোড়নে দিচ্ছি কালো জিরে 1/2 চামচ। ফোড়নটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে এর উপর থেকে দিচ্ছি কুচানো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা কুচি। চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর উপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, উপর থেকে একটু দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। জল না দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে। এবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর উপর থেকে দিয়ে দেব সরিষা বাটা 1/2 চামচ দিয়েছি। আমার রান্না সবসময় বাড়ির জিনিসপত্র দিয়ে রান্না করি, হাতের কাছে যা থাকে তাই দিয়ে রান্না করি। আবারও দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওর উপরে ভেজে রাখা উচ্ছে আর দিয়ে দেব আলু আর ভেন্ডি ভেজে রাখা দিয়ে এবার আমি মশলার সাথে ভালো করে মেশাতে থাকব। বেশি আমি কষাবো না, সব কিছু যেহেতু ভাজা আছে। আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে জল দিয়ে দেব। এখানে আমি 2 বাটি জল দিয়ে দেব। প্রথমে আমি 1 বাটি দিলাম, তারপরে আবারও 1 বাটি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভাজার সময় যেহেতু লবণ দিইনি, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি এইভাবে হয়েছে। উপর থেকে ধনেপাতা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এবার আমার পুরোপুরি রান্নাটা হয়ে গেছে। আমি বেশি এটাকে নাড়াচাড়া করব না, যেহেতু ভেন্ডি পুরো ঘেঁটেই যাবে, তাই আমি প্লেটে
দিয়ে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।